মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে বেফাঁস নন্দকুমারের তৃণমূল বিধায়ক। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন নতুন রাস্তার, অন্যদিকে রাস্তার বেহাল অবস্থার কথা তুলে ধরে খোদ বিধায়ক বলছেন বেহাল গাড়ি উল্টে যেতে দেখেন প্রতিদিন, কিন্তু গাড়ির কাঁচ তুলে বেরিয়ে যেতে হয় তাকে। পাশাপাশি আরও বলেন তারাই প্রচার করেছেন উন্নয়নের কথা, কিন্তু যখন সাধারণ মানুষ বার্ধক্য ভাতার কথা জিজ্ঞাসা করেন তখন এড়িয়ে যেতে হয়, কার্যত লুকোতে হয় তাদের। অনুষ্ঠান মঞ্চ থেকে নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমারদের এহেন মন্তব্যে কার্যত ব্যাকফুটে শাসক শিবির, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। প্রসঙ্গত, নন্দকুমার বাজার থেকে নন্দকুমার হাইরোড পর্যন্ত কানেক্টিং রোড দীর্ঘদিন ধরেই বেহাল। প্রায় প্রতিদিন গাড়ি উল্টানো থেকে অ্যাক্সিডেন্ট সেখানে লেগেই থাকে। ধুলোর জেরে অসুস্থ হয়ে পড়েন স্থানীয়রা। সেই রাস্তার কাজ করতে পারছেন না বিধায়ক, এমন দাবিও করেন। পরে সুকুমার দে অবশ্য বলেন ওই রাস্তা মেরামত করতে 7 কোটি টাকা প্রয়োজন। এখন শুধু মেরামত করে দেবেন, পরে পুরোপুরি যাতে সারানো হয় সেই ব্যবস্থাও করবেন। রাস্তা মেরামতের জন্য সময়সীমা চেয়ে নেন 10 দিনের। হতে পারে না এবং হবে না, এটা আমরা সবাই জানি। কেউ 4 দেওয়ালের মধ্যে বলি যারা আমরা তার বিরোধিতা করি, আবার যারা ভালোবাসি আমরা প্রকাশ্যে বলি। তাই এখানে আমরা সবাই জানি, কিন্তু আমরা বলবো এই পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প আমরা যারা আছি আমাদের সবাইকে কিন্তু লক্ষ্য নজর করে কাজটা করে নিতে হবে, এটি মূল কথা। এবং সেই জায়গায় আমরা যেন সবাই একটি লক্ষ্য নজর রাখি। উন্নয়ন তো সারা বছর ধরেই হচ্ছে। আমরা তাই বিভিন্ন জায়গায় বলি যে শীত, গ্রীষ্ম, বর্ষা বাংলার মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। মানুষ সবাই জানেন, কিন্তু অপপ্রচার একটা সম্প্রদায় তারা করতে পারে। কিন্তু মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সেখানে আমাদের বিকল্প নেই। আমি বিনোদজিকে বলবো যে আমাদের একটি দাবি আছে, এটি ডিএম সাহেব নিশ্চয়ই বলেছেন, বলবেন এবং সভাধিপতিও বলেছেন, এবং আমাদের বার্ধক্য ভাতাটা যদি একটু দেখেন, মানুষের ভীষণভাবে আমরা গেলে যেন একটু কি বলা যায়, আমরা বুক একদম ফাটিয়ে বলি যে আমরা উন্নয়ন করব, তো ওইখানে যে যেন মনে হয় যে কোথাও যেন আমরা একটু আমাদের অ্যাভয়েড করতে হয়, আমরা যেন একটু লুকোতে হয়। এটা আমাদের খুব খোলা কথা বলছি, এটা সবাই কথা, এটা একটু আপনি দেখবেন দয়া করে। এইটা যেন একটু ভুলে, তাহলে কি হয় আমরা একটু আরো নিজেরা প্রসারিত হয়ে উন্নয়নের ঢাকটা আরো জোরে বাজাতে পারি। এটাই হচ্ছে মূল কথা। আপনার কাছে আবেদন থাকলো, বার্ধক্য ভাতাটা এটা প্লিজ এটা একটু দেখবেন, এটা আমাদের দাবি। আর আরেকটা, আপনি তো যাবেন বোধহয় নন্দকুমার যাবেন একটি রাস্তাতে, ডিএম সাহেব বলেছেন নিয়ে যাবেন। একটা রাস্তা দীর্ঘদিন ধরে সেখানে খুব খারাপ অবস্থা, সেটা বলতে পারেন ব্লক, বিধানসভা এবং জেলার একটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, সেটা হচ্ছে না। এবং সেই রাস্তাটা যদি একটু দয়া করে দেখেন তাহলে বোধহয় ভালো হয়। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি, ডিএম সাহেব, আগে ডিএম সাহেবও চেষ্টা করে গিয়েছেন, এখন যিনি আছেন তিনিও সচেষ্ট হচ্ছেন। আমরা সবাই জানি ওই NH6 থেকে নন্দকুমার বাজার এবং ওইটা মহিষাদল, হলদিয়া, আপনার ওধারে যাই বলুন না কেন, দীঘা এবং তমলুক, কোলাঘাট, সব একটা মূল একটা গেটওয়ে রাস্তা। ওই রাস্তাটা ভীষণ খারাপ, অ্যাক্সিডেন্ট প্রায় প্রতিদিন কম বেশি হচ্ছে। এক সময় চোখের সামনে দেখছি উল্টে পড়ে যাচ্ছে, কিন্তু সেখানে আমাদের কাজটাকে তুলে অ্যাভয়েড করে চলে যেতে হয়, কি করব। এবং খুব খারাপ অবস্থা। এই দুটো জিনিস আপনার নজরে দিলাম। আর সর্বোপরি আপনি এসছেন, অনেক দিন ধরেই এখানে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় খোঁজ খবর আমাদের আছে। আমাদের জেলায় কাজকর্ম ভালো হচ্ছে, এটা অস্বীকারের কিছু নেই। তবে আমরা যারা আছি, আপনারা যারা আছেন, আমি সবাইকে বলবো যে আপনারা প্রচারটা একটু করুন। যেখানেই যাবেন আমাদের প্রচারটা করতে হবে, উন্নয়নের প্রচারটা করুন সবাই দয়া করে প্লিজ। যে এলাকায় আছেন দুহাত ভরে তিনি উন্নয়নটা দিচ্ছেন, অতএব এই উন্নয়নটা আমরা যদি প্রচার না হয়, প্রচার বিমুখ হয়,
তাহলে কিন্তু সেটা আমাদের নয়, সামাজিক এবং এই জেলার ক্ষতি। এটাই আবেদন। রাস্তা সম্পর্কে মন্ত্রী মহোদয় সব বিস্তারে সবকিছু বলেছেন, এখানে আমি আর বলছি না। আমাদের সবাইকে লক্ষ্য নজর করে উন্নয়ন যজ্ঞে সামিল হতে হবে। এবং এটুকু আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকারের বিকল্প নেই উন্নয়নের ক্ষেত্রে এবং সামাজিক ক্ষেত্রে, সব দিক দিয়ে মানুষের, প্রতিটি মানুষের ক্ষেত্রে। এটা আমাদের কাছে বলতে পারেন আমাদের অহংকার, আমাদের বাংলার গর্ব, আমাদের সবাই গর্ব। সবাই ভালো থাকবেন। তবে স্থানীয় মানুষজনের দাবি, বিগত 10 মাসের বেশি সময় হয়ে গেছে রাস্তা খারাপ, তাই 10 দিনে এই রাস্তার প্রস্তুতি সম্ভব নয়। 12টা অঞ্চলে 10টা অঞ্চল নন্দকুমার হাইরোডের ওপাশে। স্যার সারাদিনে মিনিমাম 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা যাতায়াত করে এটা দিয়ে। উনিও তো লাফি যাচ্ছেন, ওনার কোনো নেই, কেয়ার নেই। না না না, ওদিকে উনি মাথা কামাচ্ছেন। জনগণের কী করবে না করবে সে নিয়ে মাথা ব্যথা নেই না, জানানোর পরেও কি ঠিক করেননি? জানানো হচ্ছে, অনেকবার বলা হচ্ছে। উনি তো যাচ্ছে, আমরা জানবো কী করে? উনি তো গাড়ি নিয়ে বলছি 24 ঘন্টার মধ্যে 12 বার 13 বার যাতায়াত করে এটা দিয়ে। কেন আমাদের ব্লকের 12টা অঞ্চলের মধ্যে 10টা অঞ্চল হাইরোডের উপাসে, ওনাকে সারাদিনে যেতে হয়। সারাদিনে 1-2 বার তো যাবেই, মাস্ট, কোনো নেই। তা তিনি যদি দেখতে পেয়ে যদি না দেখার ভান করে, আমাদের বলার কি আছে? 6 মাস। 6 মাস। আপনারা এখানকার নিত্যযাত্রী তো বিধায়ককে বলেননি সারানোর জন্য? হবে, টেন্ডার হয়ে গেছে, পাস হয়ে গেছে, এই কাজ করবো দুর্গাপূজার পরে, কালী পূজার পরে, লোক পাচ্ছি না, আচ্ছা, এইসব অজুহাত। আজ আশ্বাস দিয়ে আশ্বাস হচ্ছে আর ডেলি টোটো উল্টাচ্ছে আর লোকের হাত পা ভাঙতেছে। আজকে বিধায়ক বলছেন যে তিনি এই রাস্তায় যাতায়াত করেন, দুর্ঘটনা দেখতে পান, কিন্তু তিনি লজ্জায় নামতে পারেন না, সাহায্য করতে পারেন না। প্রত্যেক দিনই 6 বার করে যায়, কিন্তু হচ্ছে না। আজকে বলেছেন, আজকে আরেকটা দাবি করেছেন যে 10 দিনের মাথায় এই রাস্তা ঠিক করে দেবেন। তাহলে তো খুব ভালো কথা। প্রত্যেক দিনই তো এটা হচ্ছে, দুর্গা পূজা থেকে আমরা তো শুনেই আসতেছি আজ কাজ হয়ে যাবে, পরশু কাজ হয়ে যাবে, টেন্ডার হয়ে গেছে, কিন্তু কাজের দেখা হচ্ছে না। সারা বাংলা জুড়ে তো উন্নয়ন হচ্ছে এবং 12 মাসই তো তিনি উন্নয়ন করছেন। তবে মানুষ খুশি, পূর্ব মেদিনীপুর জেলার তৎস নন্দকুমার ব্লকের মানুষ, নন্দকুমার বিধানসভার মানুষ, যে একসঙ্গে 50 কোটি টাকার কাজ এই ব্লকে হবে, এটা সবাই জেনে ভীষণ খুশি। তাছাড়া আপনারা জানেন যে সারা বাংলাতে 80,000-এরও বেশি বুথে যে কর্মযজ্ঞ চলছে, আমাদের পড়া আমাদের সমাধান, সেই কর্মযজ্ঞর সঙ্গে সঙ্গে আবার একটা উন্নয়নের নতুন পালক মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলেন, এটি সৃষ্টি করলেন। এটা মানুষ ভীষণ অভিভূত এবং আমরা সব থেকে নন্দকুমারের বাসী, নন্দকুমার ব্লকের মানুষ আন্তরিকভাবে খুশি, আনন্দিত যে আজকের প্রথম তিনি 20,000-এরও বেশি পথশ্রী রাস্তাশ্রী স্টেজ 4 যেটি তিনি আজকে সূচনা করলেন সারা রাজ্যে, তার সঙ্গে সঙ্গে এই প্রথম এই জেলার নন্দকুমার ব্লক এবং নন্দকুমার বিধানসভা এলাকা নন্দকুমার ব্লকে আমাদের যিনি অবজারভার আছেন এই জেলার উন্নয়ন দেখছেন, বিনোদ কুমার এবং জেলা শাসক সহ সভাধিপতি সহ এবং আমরা যারা সবাই তারা আজকে উপস্থিত হয়েছেন। এবং প্রথম এই রাস্তাটি এখানে এই কুমড়োড়া গ্রাম পঞ্চায়েতে যজনান এই গ্রাম থেকে যে রাস্তাটি, প্রশস্ত রাস্তাটি আজকে সূচনা করলেন প্রথম। নিশ্চয়ই নন্দকুমারবাসী ভীষণ খুশি এবং আমরা ভীষণ খুশি। আপনি যেটা বলেছিলেন যে রাজ্য সড়ক থেকে জাতীয় সড়ক যে কানেক্টেড যে রাস্তাটা খুব খারাপ, ওই রাস্তাটাও কি এই আওতায় পড়বে? ওটা আমরা দিয়েছি, ওটা আমরা রিপেয়ারিং করেছি অনেকবার এবং রাস্তাটি ওটা নিশ্চয়ই হবে এবং সেটাও সরকারের নজরে আছে এবং সেটা আমরা পরবর্তী পর্যায়ে ওটা নিশ্চয়ই করা হবে। ওটা একটা বড় টাকা, ওটা 7 কোটি প্লাস সেই টাকা, সেটা আলটিমেটলি তার প্রসেস হচ্ছে এবং আমরা ইতিমধ্যে খুবই তাড়াতাড়ি আমরা প্রথম একটা ছোট্টভাবে রিপেয়ারিং করে দেবো এবং পরবর্তী পর্যায়ে বড় আকারে হবে। রিপেয়ারিংটা কবে হবে? আপনি ওই জন্যই বলছিলেন কি যে গাড়ি থেকে নামতে আপনার লাগে 10 দিন। তবে ঘটনাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। জেলার বিজেপি নেতা সুকান্ত চৌধুরী বলেন, 14 বছরে পারলেন না, 10 দিনে সারাবেন? ওটা পথশ্রী নয়, ওটা হতশ্রী। 10 দিনের মধ্যে রাস্তা ঠিক করে দেবেন। ওনাদের পথশ্রী নয়, ওটার নাম হবে হতশ্রী। হতশ্রী প্রকল্পে কোনো কিছু কাজ হয় না, শুধু চুরিই হয়। আর উনি তো গাড়ির কাঁচ তুলে দিয়ে যাবেন বলেছেন,
এরপরে কয়েকদিন পরে উনিই বলবেন যে বাড়ি থেকে আর বেরোতে পারছি না, যা হতস্থির অবস্থা। এটাই ওনাদেরকে বলবো অন্যান্য পাশের রাজ্যগুলো দেখে আসতে, উত্তরপ্রদেশ দেখে আসতে, মধ্যপ্রদেশ দেখে আসতে। সেখানে রাজ্য সরকারের সড়কগুলো দেখলে ওনাদের ঘুম ছুটে যাবে। তো ওই হতস্থির নিয়ে ওনাদের ওই নোংরামি ওনাদের বন্ধ করা উচিত। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সফল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।